ফার্স্ট ইয়ারের এই রঙিন ও মজার দিনগুলো পার করে এখন বেশ ভালোই মিস করি এই দিনগুলো। কিন্তু কিছুদিন পর পর ডিপার্টমেন্টে এই জুনিয়রদের এক্সিবিশনগুলো দেখলেই ফার্স্ট ইয়ারের সব মেমোরি তাজা হয়ে যায়। সেই সময়টা বেশ স্ট্রেসফুল কিংবা অনেক প্রেসারে থাকলেও এখন দিনগুলোর কথা মনে পড়লে অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে এসেছি ফার্স্ট ইয়ার ইভেন্ট সেমিস্টারের কালারফুল সব প্রজেক্টস গুলো নিয়ে। এই সেমিস্টারের টেক্সচার, সারফেস, কালার সাইকোলজি এন্ড অন্যান্য আরো অনেক রকমের জিনিসপত্র শেখা যায়। এন্ড এই কারণে এই 1-2টা অনেক বেশি মজার থাকে। এন্ড এই সেমিস্টারে সবাই কাজ করে অনেক বেশি মজা পায়, কারণ বিভিন্ন রকমের জিনিসপত্র এক্সপ্লোর করা যায়, ম্যাটেরিয়াল এক্সপ্লোর করা যায়, এন্ড কত রকমের যে টেক্সচার থাকতে পারে বা কি ধরনের জিনিসপত্র থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইন করা যায় সবকিছু এই সেমিস্টারে জানা যায়। আর এই কারণেই এই সেমিস্টারটা আমার বেশ পছন্দের ছিল। আমাদের সময়ও আমরা বেশ মজা করেছিলাম, অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু আমাদের জুনিয়রদের এই এক্সিবিশনে সবার এত ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড ইনোভেটিভ প্রজেক্টসগুলো দেখে মাথাই নষ্ট। অ্যান্ড এর পিছনে অবশ্যই আমাদের স্টুডিও টিচারদের একটা ক্রেডিট যায়। তারা যে ধরনের প্রজেক্ট আমাদেরকে সাজেস্ট করে সেই ধরনের প্রজেক্টগুলো যে কতটা সুন্দর আউটকাম হতে পারে এটা ইমাজিনেশনের বাহিরে। অ্যান্ড আমাদের জুনিয়ররা মাশাআল্লাহ সেই ক্রিয়েটিভিটির সাথে এই সবগুলো প্রজেক্টগুলো এত সুন্দর একদম ফার্স্ট ক্লাস করে তুলেছে। এটা দেখে তো আমি আমার জুনিয়রদেরকে নিয়ে সেই প্রাউড। এখন অনেকের মনেই প্রশ্ন আসে যে আর্কিটেকচারের স্টুডেন্টরা ঘরবাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, কিন্তু তারা এইসব কি আঁকা কি বা কি ধরনের এগুলো জিনিসপত্র বানায়। তাদের জন্য অ্যাকচুয়ালি এটুকুই বলার আছে যে এই সেমিস্টারে আমরা বিভিন্ন রকমের টেক্সচার সম্পর্কে জানতে পারি, যে কোন ধরনের টেক্সচার অ্যাকচুয়ালি কতটা সুন্দর, স্মুথ বা কোন ধরনের স্টাইলের সাথে যেতে পারে। এছাড়াও বায়োফিলিক আর্কিটেকচার সম্পর্কে বেশ কিছু জানা হয়ে যায় এই সেমিস্টারে। নেচার থেকে ইন্সপায়ার হয়ে কিভাবে আমাদের ডিজাইন মডিফাই হচ্ছে বা আমাদের ডিজাইনের কনসেপ্টটা আসছে সেটাই অ্যাকচুয়ালি বায়োফিলিক আর্কিটেকচার বলে। এই স্টাইলগুলো সম্পর্কেই আমরা এই সেমিস্টারে জানতে পারি, এই বিভিন্ন রকমের কম্পোজিশন এন্ড বিভিন্ন রকমের মডিউল ডিজাইন থেকে। তার পাশাপাশি বিভিন্ন রকমের প্যারামেট্রিক সারফেসও বানানোর সুযোগ থাকে আমাদের এই সেমিস্টারে। বিভিন্ন রকমের ডিকনস্ট্রাকটিভ আইডিয়া আসতে পারে, যেখান থেকে ফর্ম জেনারেশন কিংবা মাস বিল্ড আপের অনেক রকমের আইডিয়া আসে। এবং কালার সাইকোলজি সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি ডিটেইলে জানা হয় এই সেমিস্টারে। আর আমি মনে করি এটা বেশ প্রয়োজন, কারণ আপনি যখন একটা ইন্টেরিয়র ডিজাইন করতে যাচ্ছেন কিন্তু সেই স্পেসের অ্যাম্বিয়েন্সের সাথেই সেই কালারটা যাচ্ছে না, তখন অ্যাকচুয়ালি বিষয়টা একদমই মানানসই হয় না। এছাড়াও প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি কালার সম্পর্কে জেনারেল নলেজ না থাকলে আপনাকে একজন আর্কিটেক্ট হিসেবে সে কি কালার সাজেস্ট করতে পারে, বেডরুমে কোন কালার ভালো লাগবে কিংবা ডাইনিং এ কোন কালার ভালো লাগবে, তো এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য হলেও আমাদের এই কালার সাইকোলজি গুলো ফার্স্ট ইয়ারই সব থেকে বেশি সুন্দর করে ডিটেইলে জানানো হয়। অ্যান্ড তার পাশাপাশি বিভিন্ন রকমের কম্পোজিশনেও আমাদেরকে অনেক বেশি এক্সপার্ট হতে হয়। ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে আর্কিটেক্টদের কন্ট্রিবিউশন আপনাদের সোসাইটিতে অনেক জায়গায় দেখতে পারবেন, যা সম্পর্কে হয়তো আপনাদের ধারণাও আসে না। আর এই কারণেই আমাদের সবার আগে বেসিক কিছু জিনিসপত্র জানতেই হয়। আর আমি মনে করি যে ফার্স্ট ইয়ারে এই ধরনের প্রজেক্টগুলো থাকা খুবই জরুরি। স্পেশালি ফটোগ্রাফি কোর্সটা আমাদের খুবই কাজে দেয়। এই কোর্সের মাধ্যমে আমরা একটা স্পেসের পার্সপেক্টিভ ভিউ থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আমরা এক্সপ্লোর করতে পারি। অ্যান্ড ক্যামেরার সেটিংস থেকে শুরু করে আরো অনেক কিছুই শেখা যায়, যা একজন স্টুডেন্টের অনেক ইন্টারেস্টের জায়গা থাকে যে আমিও এই কোর্সটা করব। তো ফাইনালি যখন সুযোগ হয়ে যায় কোর্সের মাধ্যমে নিজের পছন্দের জায়গাটা এক্সপ্লোর করার, তখন সব স্টুডেন্ট বেশ মজা নিয়েই এই ফটোগ্রাফি কোর্সটা করে। তো সব মিলিয়ে ফার্স্ট ইয়ারের এই সেমিস্টারটা বেশ মজার যায় অ্যান্ড অনেক লার্নিং একটা পয়েন্ট থাকে। এই সময়টাই অ্যাকচুয়ালি শেখার সময়। পরে তো এইগুলোই ডিজাইনে অ্যাপ্লাই করে আমাদের ডিজাইনগুলো করা হয় বিল্ডিং কিংবা বিভিন্ন স্পেসের। তো সব মিলিয়ে আমি আমার জুনিয়রদেরকে নিয়ে অনেক প্রাউড, কারণ তারা অনেক মজার মজার ম্যাটেরিয়াল এক্সপ্লোর করেছে। অ্যান্ড ওয়ার্কম্যানশিপ তো অনেক টপ নচ, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কাজ এতটা সুন্দর, এতটা নিখুঁত করে করা হয়েছে আর এত ধৈর্য নিয়ে এত যত্ন করে কাজগুলো করা হয়েছে যে এই সবগুলো কাজই অ্যাকচুয়ালি প্রিজার্ভ করে রাখার মতো। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।